আবুল কালাম আজাদ। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় বেসরকারি একটি মোবাইল অপারেটর কোম্পানি পরিচালনা করছে এই সার্ভিসটি। বিস্তারিত আমাদের কক্সবাজার সংবাদদাতা জাহেদ সরোয়ার সোহেলের রিপোর্টে। প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিকূল অবস্থায় গভীর সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত প্রায় 50 লক্ষ মৎস্যজীবীর প্রাণহানি ও বিপদের ঝুঁকি কমাতে গ্লোবাল পজিশনিং সিস্টেম পদ্ধতি ব্যবহার করে ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে 100 কিলোমিটারের মধ্যে সাগরে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে 48 ঘন্টা পূর্বে প্রেরণ করা হবে আসন্ন ঝড়ের বার্তা। এছাড়াও প্রতিটি যন্ত্রে থাকা ইমার্জেন্সি সুইচের মাধ্যমে চাওয়া যাবে যে কোনো জরুরি সাহায্য। এখানে একটা ইমার্জেন্সি বাটন আছে, যেটা পুশ করলেই একটা অটোমেটিক কল জেনারেট হয়ে আমাদের কাস্টমার কেয়ারে চলে যাবে। সেখান থেকে আমরা তাদেরকে জিজ্ঞেস করবো তাদের কোনো সমস্যা বা অসুবিধা আছে নাকি। যদি তারা বলে যে তাদের সমস্যা বা অসুবিধায় পড়েছেন, আমরা সেই ইনফরমেশনটা পাঠিয়ে দিব গভর্নমেন্টের যারা রিলেটিভ ডিপার্টমেন্ট আছে। এটা কোস্টগার্ড হতে পারে, নেভি হতে পারে, কোথাও কোথাও পুলিশ হতে পারে। ডিজিটাল এই প্রযুক্তি সাগরের জলদস্যুতা রোধ সহ জেলেদের সার্বিক নিরাপত্তা বিধানে সহায়ক হবে। এইটা যদি আমরা চালু রাখতে পারি, তাহলে আমাদের এই যে ডাকাতদের কবলে যে পড়তে হয়, সেখান থেকে আমরা মোটামুটি একটু মুক্তি পাবো বলে আমরা মনে করি। আবহাওয়ার যে সমস্যাগুলা তারা আমাদেরকে ধারণা দেবে, তো সে কারণে আমাদের মানুষ প্রাণহানির সম্ভাবনা অনেক কমে যাবে। ভ্যাসেল ট্র্যাকিং সার্ভিসের উদ্বোধনকালে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কিন্তু বাংলাদেশে এটা এই প্রথমবারের মতো যে ভ্যাসেল ট্র্যাকিং এই প্রয়াসটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশের যে গড়ার যে উদ্যোগ নিয়েছেন, আমি মনে করি এটা তার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা হিসেবে এই দায়িত্ব এরা পালন করবে। পরে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভ্যাসেল ট্র্যাকিং সার্ভিসের উদ্বোধন করেন। এই ভ্যাসেল ট্র্যাকিং সার্ভিস উদ্বোধনের মধ্য দিয়ে গভীর সমুদ্রে থাকা নৌযানগুলোকে ট্র্যাকিং এর পাশাপাশি আবহাওয়া বার্তা ও জরুরি বার্তা প্রেরণের মধ্য দিয়ে সমুদ্রের নিরাপত্তা ও প্রাণহানি রোধে সূচিত হবে এক নবতর বিপ্লবের, এমনই বলছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে জাহেদ সরওয়ার সোহেল, বাংলাদেশ টেলিভিশন। প্রবীণ রাজনীতিবিদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন ঘনিষ্ঠ সহচর মরহুম সিরাজুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে আগামীকাল বাদ মাগরিব মরহুমের বনানীস্থ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে মরহুমের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও গুণগ্রাহীদের শরীক হওয়ার জন্য মরহুমের শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গত 28 অক্টোবর সিরাজুল ইসলাম চৌধুরী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। এবারে খেলাধুলার সংবাদ।